অ্যালডিহাইড গ্রুপে চলে আসবো। অ্যালডিহাইড গ্রুপে কি হচ্ছে, সিএইচও দেখলে বুঝতে পারবো যেটা অ্যালডিহাইড গ্রুপ থেকে বিলং করে এরা। অ্যান্ড এদের লাস্টে থাকবে আল, মিথানাল, ইথানাল, বিউটানাল, প্রোপানাল, বিউটানাল আর কি, পেন্টানাল, হেক্সানাল, আল বলে এটাকে আমরা বলবো অ্যালডিহাইড গ্রুপকে। অ্যান্ড এই যে সিএইচও রয়েছে, সি এর সঙ্গে ও এর হবে ডাবল বন্ড অ্যান্ড হাইড্রোজেনের হবে সিঙ্গেল বন্ড। এবার এদের নাম কি করে হবে? আচ্ছা চল মিথ থেকে স্টার্ট করি। প্রথমে যে মিথানাল, এইটা তো এইটার জন্য হবে আল, ক্লোরোমিথানল। এইটা হবে হচ্ছে CH3, তাহলে এটা কি হবে? ক্লোরোমিথানল। এটা মিথানাল হবে না, এটা মিথেন। না ক্লোরিন কোথায় পাচ্ছিস? আটটা কি নিয়েছো? আর এই যে অ্যালকাইল গ্রুপ, এই যে অ্যালকাইল গ্রুপের মধ্যে মিথাইল, ওটার সঙ্গে ঘুরিয়ে গেছে, ওটা এক্স ছিল না, মিথাইল, মিথানল। এখানে তো সিটা অলরেডি প্রেজেন্ট, তাহলে এখানে একটা সি, এখানে একটা সি, দুটো সি। এইটা হচ্ছে ইথানাল, এটা মিথানাল নয়, এইটা হচ্ছে ইথানাল। তার মানে যেটা যদি আমরা ওখানে ইথেন নিই তাহলে ওটা, এইটা হচ্ছে মিথানাল, ঠিক আছে? মিথানাল কোনটা? CH3 এর জায়গায় আমরা ইথেন নিই, এটা তো মিথেন নিয়েছি CH3, হ্যাঁ যদি ইথেন নিই তাহলে হয়ে যাবে প্রোপানাল, কারণ এখানে একটা সি অলরেডি রয়েছে। হ্যাঁ, ইথানা মানে ইথাইল গ্রুপের দুটো কার্বন আর এখানে একটা কার্বন, দুই মিলিয়ে তিনটা হচ্ছে, তাহলে সেটা হয়ে যেত প্রোপানাল। এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপের ফার্স্ট মেম্বার HCHO, এর নাম কি? এই জিনিসটা কি? এটা হচ্ছে ফর্মালডিহাইড, মিথানাল। এর আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড, মিথানালও বলা হয় এটাকে, ঠিক আছে? আচ্ছা, এই দুটো এক্সাম্পল আমি দিলাম। এরপর আমি চলে যাব অ্যালকোহল গ্রুপে। অ্যালকোহল গ্রুপের মধ্যে ডাবল বন্ডের কোনো চোটলা নেই, ঝামেলা নেই। তো অ্যালকোহল গ্রুপের মধ্যে সিম্পল OH থাকবে লাস্টে, অ্যান্ড হাইড্রোক্সাইড গ্রুপও বলে এটাকে যদিও। চলো অ্যালকোহল গ্রুপের মধ্যে, তাহলে অ্যালকোহল গ্রুপের ফার্স্ট মেম্বার কি? এখানে কিন্তু আবার ওই কার্বন একটা রয়েছে, সেটার জন্য সেটা মাথায় রেখে এখানে ওরকম কোনো ঝামেলা নেই। এর ফার্স্ট মেম্বার হচ্ছে মিথানল, এখানে অল, এখানে আল না, এখানে অল, মিথানল, ইথানল, হ্যাঁ, প্রোপানল, বিউটানল, এটা হচ্ছে মিথানল। মিথাইল অ্যালকোহলও বলা হয় এটাকে। এখানে আবার মিথাইল কথাটা তো ইউজ করতে পারিস, মিথাইল অ্যালকোহল, ঠিক আছে? এইটা এইটা ধর আমি এখানে CH3 যদি ইউজ করি অ্যাজ মানে আরটাকে, এটাকে আমি CH3 নিলাম, অ্যান্ড OH-টার জন্য তো অল, সো মিথাইল, এটা হচ্ছে অ্যালকোহল। যদি এখানে আমি C2H5 নিই তাহলে কি হয়ে যাবে? তখন হয়ে যাবে ইথানল বা ইথাইল অ্যালকোহল, ইথানল বা ইথাইল অ্যালকোহল। ভেরি গুড, ঠিক আছে। আর স্ট্রাকচারটা কিরকম হবে? স্ট্রাকচারটা হবে হচ্ছে C2 আর H5 আর একটা যেটা খালি থাকবে ওটাতে OH। এটা হচ্ছে ইথানলের স্ট্রাকচার, ঠিক আছে? কেমন লাগছে আপাতত? বোঝার সময় ভালোই লাগে, বোঝার সময় একদিনের গ্যাপ দিলেই হয়ে যায়। সেই জন্যই তো বলা বারবার করে যে প্রত্যেকটা দিন পর রিভিশনটা দে, তো ওই জন্যই বলা। এটা প্রত্যেকদিন শুরু হয়ে যাবে কাজ, সেটাও শোনা হবে না দেখবি। না ওটা। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের মধ্যে কি পড়ছে? এই যে COOH, আচ্ছা COOH তো COOH তার সঙ্গে একটা অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড হচ্ছে, অ্যান্ড OH এর সঙ্গে কিন্তু সিঙ্গেল বন্ড হচ্ছে। তো এই হচ্ছে এর প্রথম মেম্বারকে। এরা আচ্ছা এর নাম কি হয়, কি করে আমাদেরকে বলি? মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ওইক অ্যাসিড, হ্যাঁ ওইক অ্যাসিড, এমনি করে আমরা বলি মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, এরকম করে বলি। এখানে কিন্তু এই যে সি রয়েছে,
মিথাইল হলে ইথানোইক অ্যাসিড হবে, হুম। ইথেন দিলে যদি প্রোপানোইক এইখানে অ্যাসিড আমি হবে। CH3 দিয়ে দিই তাহলে স্মিথ ইথানোইক দিয়েছো, এটা তো অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। নো, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড হয়ে যাবে, কারণ এই একটা সি, এখানে যে একটা সি আছে ফাংশনাল গ্রুপের মধ্যে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ইথানোইক অ্যাসিড। আর ইথেন দিলে প্রোপানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড। আচ্ছা মিথান, তাহলে মিথানোইক অ্যাসিডটা কোনটা? মিথানোইক অ্যাসিড ওটা HCOOH। হ্যাঁ কি HCOOH। HCOOH, ভেরি গুড। মিথানোইক হচ্ছে HCOOH। হ্যাঁ, মিথানোইক হচ্ছে H। এটাকে কি বলে বলতো একটা? কি বলে এটা মানে এটার নাম কি? আর একটা নাম কি? Formic acid। ফর্মিক অ্যাসিড, ভেরি গুড। এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। আমি এবার তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছিস?